তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মুসলমান নরনারীর উপরে প্রয়োজনীয় ইলম ফরজ করা হয়েছে। প্রয়োজনীয় ইলম কতটুকু? আমি নামাজ পড়ব, নামাজ সম্পর্কে যা প্রয়োজন সেগুলি শিক্ষা করা আমার জন্য ফরজ। আমি রোজা রাখব, এই রোজা সম্পর্কে যা জানার দরকার সেই জানাটা ফরজ। হজ করব, হজের জন্য কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলি না হলে হজ হবে না, এই বিষয়গুলি তার জন্য শিক্ষা করা ফরজ। যাকাত দিবে, কিভাবে দিতে হবে, কিভাবে যাকাত নির্ধারণ করতে হবে, কতটুকু পরিমাণ যাকাত দিতে হবে, কাদেরকে দিতে হবে, এই ইলম থাকতে হবে। এই ইলম যদি না থাকে তাহলে যাকাতটা হয়তো সঠিকভাবে দেওয়া হবে না, সওয়াবও পাবে না। অতএব বান্দা যে আমলটা করবে সেই আমল সম্পর্কে জানতে হবে। যেমন আমরা প্রত্যেকটা মানুষই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাদের টাকা আছে হজ করতে হবে, যাকাত দিতে হবে যাদের টাকা রয়েছে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও ফরজ। তারপরে ঘর সংসার করা, যেটাকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি না, পরিবার পরিজনকে পরিচালনা করা, ঘর সংসার করা, এই ঘর সংসার আমরা প্রতিটা মানুষই করে থাকি। ঘর সংসার কিভাবে করব এটার জন্য কিছু ইলম আছে, সেই ইলম শিক্ষা করা ফরজ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. فمحمدنا هو سيدنا فمحمدنا هو
والعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসলিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার টুকরা এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, তার আলোকেই কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আমল দিয়েছেন করার জন্যে। শরীয়তের যত আমল রয়েছে সবগুলি আমলেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। নামাজের জন্যে ফজিলত রয়েছে, রোজার জন্যে ফজিলত রয়েছে, হজের জন্যে ফজিলত রয়েছে। এভাবে প্রত্যেকটা আমলের জন্যে আল্লাহ পাক ফজিলত রেখেছেন। এই ফজিলতগুলি আমরা কখন পাব? ফজিলত অর্জন করার জন্যে আমাদের দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ যদি করি, নামাজ পড়লে আমাদের আমল নামায় নেকি যোগ হবে, রোজা রাখলে আমল নামায় নেকি যোগ হবে, হজ করলে আমল নামায় নেকি যোগ হবে। দুইটা কাজ যদি আমরা না করি আর সারাদিন আমরা আমল করতে থাকি, আমলের কোনো ফায়দা হবে না। আমলের জন্যে নেকি আমাদের আমল নামায় হয়তো যোগ হবে না। এই দুইটা কাজ কি? প্রতিটা আমলের ফজিলত পাওয়ার জন্য দুইটা কাজ প্রয়োজন। বোঝা গেল এই দুইটা কাজের গুরুত্ব অনেক বেশি। দুইটা কাজের মধ্য থেকে একটা কাজ হলো ইলম, জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমি যে আমলটা করব সেই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমি আমল করতেছি, এই সম্পর্কে আমার জ্ঞান নাই, লাভ হবে না। অর্থাৎ আমি নামাজ পড়তেছি, নামাজের হুকুম আহকাম কিছুই আমার জানা নাই, নামাজের রুকু সেজদা কিভাবে করতে হবে জানা নাই, ইমামের পিছনে যদি ইক্তেদা করি কিভাবে ইক্তেদা করতে হবে, কখন রুকু সেজদা দিতে হবে আমার জানা নাই। ইমাম সাহেব রুকুতে আছে আর উনি রুকু থেকে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব সেজদায় আছে, উনি সেজদা থেকে উঠে গেছে, নামাজ সাথে সাথে বাতিল হয়ে যাবে। আমি কষ্ট করে নামাজ পড়লাম, অথচ নেকি হলো না কেন? আমার ইলম না থাকার কারণে। ইমাম সাহেবের আগে রুকু সেজদা করা যাবে না, এই ইলম আমার থাকতে হবে। নামাজ কিভাবে পড়তে হয় নামাজের ইলম আমার থাকতে হবে। রোজা রাখলাম, রোজার ইলম আমার থাকতে হবে কিভাবে রোজা রাখতে হয়। রোজা রাখছে আবার খাওয়া দাওয়াও করতেছে, খাওয়া দাওয়া যে হারাম তার জানাই নেই, ইলম নেই। তাইলে বোঝা গেল আমি যে কোনো কাজ করব, কাজের আগে আমার ইলম থাকতে হবে। ইলম ছাড়া কাজ করা যাবে না। একজন লোকে বড় একটা ব্যবসা দিছে, ব্যবসা সম্পর্কে কিছুই জানে না, তার এই ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলতে বেশি সময় লাগবে না। ব্যবসা আগে জানতে হয়, শিখতে হয়, তারপরে ব্যবসা দিতে হয়।
কোটি কোটি টাকা হলেই ব্যবসা করা যায় না, ব্যবসা শিখতে হয়, ব্যবসার ইলম প্রয়োজন। এই জন্যে প্রথমেই যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটার নাম হলো ইলম। দ্বিতীয় নাম্বার, আমলের ফায়দা পাওয়ার জন্যে আরেকটা জিনিস দরকার, সেটার নাম হলো সহিহ নিয়ত। নিয়ত ঠিক নাই, কিছুই নাই। আপনি নিয়ত যদি বেঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছেন, লাভ নাই। আগে নিয়তটারে ঠিক করতে হবে, নামাজ কেন পড়তেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ আমরা কেন পড়ি? আল্লাহর সন্তুষ্টির জন্যে, অন্য কোনো উদ্দেশ্য আছে? 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি তাইলে সামনে আমারে ভোট দিবে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি তাইলে সামনে নেতা হওয়াটা সহজ হবে। এসব উদ্দেশ্য নিয়ে যদি নামাজ পড়ে কোনো লাভ নাই। তাইলে নিয়তটারে আমার সহিহ বানাতে হবে। আমি কেন নামাজ পড়ছি? রোজা রাখলাম মানুষকে দেখানোর জন্য যদি আমি রাখি, লাভ নাই। হজ করলাম, মানুষেরা আমাকে হাজি ডাকবে, অতএব নামের আগে দিয়ে হাজি নামটা লিখলে 2 নম্বরই ব্যবসা করতেও সহজ হবে। নিয়ত ঠিক নাই, আপনার হজ হয় নাই, ফজিলত আসে নাই। প্রতিটা আমলের ক্ষেত্রেই এমন। এই জন্যে প্রতিটা আমলের নেকি পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর, যে আমলটা আমি করব এ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। 2 নম্বর, নিয়তটারে সঠিক করতে হবে। আমার কাজটা আল্লাহর রেজামন্দির জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমার কাজটা হবে। চাইলে আমি ছোট আমল করলাম, অল্প করলাম, আমার আমল নামা নেক দ্বারা সমৃদ্ধ হয়ে যাবে। নিয়ত ঠিক নাই, এলেমও নাই, উল্টাপাল্টা করলাম। একজন মানুষ যদি 100 রাকাত নামাজও পড়ে, নামাজ হয় নাই, লাভ হইব কি? আরেকজন 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর দরবারে কবুল হইছে, সে সফল। অতএব এলেমও থাকতে হবে, নিয়তটারেও সহি রাখতে হবে। নিয়ত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য হুকুম দেওয়া হয়েছে। কিভাবে? তোমরা যেন দ্বীনকে একনিষ্ঠ করো, একনিষ্ঠতার সাথে যেন ইবাদত করো। এখানে মূলত সঠিক নিয়তটারে বোঝানো হয়েছে, ইখলাসকে বোঝানো হয়েছে। ইখলাস আমলের মধ্যে যত বেশি থাকবে তত বেশি আমল কবুল হবে। ইখলাস কাকে বলা হয়? ইখলাসের উদাহরণটা হলো, একজন মানুষের দেহের মধ্যে যদি প্রাণ না থাকে তার 4 আনারও মূল্য নাই। তেমনি ভাবে আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আমলের রূহ হলো ইখলাস। ইখলাস না থাকলে আল্লাহর দরবারে আমল কবুল হবে না। অতএব আমার নিয়তটাকে সহি করতে হবে। 2টা জিনিস বললাম, 1 নম্বর ইলম, 2 নম্বর সহি নিয়ত। এই জন্য ইলমটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেওয়া হয়েছে। ইলম প্রয়োজনীয়, ইলম শিক্ষা করা ফরজ। মুসলিম শরীফে এই হাদিস রয়েছে, ইবনে মাজাহ সহ আরো অনেক হাদিসের কিতাবে এসেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মুসলমান নরনারীর উপরে প্রয়োজনীয় ইলম ফরজ করা হয়েছে। প্রয়োজনীয় ইলম কতটুকু? আমি নামাজ পড়ব, নামাজ সম্পর্কে যা প্রয়োজন সেগুলি শিক্ষা করা আমার জন্য ফরজ। আমি রোজা রাখব, এই রোজা সম্পর্কে যা জানার দরকার সেই জানাটা ফরজ।
হজ করব, হজের জন্যে কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলি না হলে হজ হবে না। এই বিষয়গুলি তার জন্যে শিক্ষা করা ফরজ। যাকাত দিবে, কিভাবে দিতে হবে, কিভাবে যাকাত নির্ধারণ করতে হবে, কতটুকু পরিমাণ যাকাত দিতে হবে, কাদেরকে দিতে হবে, এই ইলম থাকতে হবে। এই ইলম যদি না থাকে তাহলে যাকাতটা হয়তো সঠিকভাবে দেওয়া হবে না, সওয়াবও পাবে না। অতএব বান্দা যে আমলটা করবে সেই আমল সম্পর্কে জানতে হবে। যেমন আমরা প্রত্যেকটা মানুষই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাদের টাকা আছে হজ করতে হবে, যাকাত দিতে হবে যাদের টাকা রয়েছে। এই সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও ফরজ। তারপরে ঘর সংসার করা, যেটাকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি না। পরিবার পরিজনকে পরিচালনা করা, ঘর সংসার করা, এই ঘর সংসার আমরা প্রতিটা মানুষই করে থাকি। ঘর সংসার কিভাবে করব, এটার জন্য কিছু ইলম আছে, সেই ইলম শিক্ষা করা ফরজ। আমার উঠা বসা, কথাবার্তা, কিভাবে উঠা বসা করব, কিভাবে কথাবার্তা বলবো, এমনকি আমার স্যান্ডেলের নেথি যদি ছেড়ে যায় তাহলে সেটার ব্যাপারে কি করব, সে সম্পর্কে ইলম প্রয়োজন আছে। অতএব আমি যে আমলটাই করব সেই আমল সম্পর্কে ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই ফরজটা হলো ফরজে আইন, প্রতিটা মানুষের জন্য ফরজ। হ্যাঁ, দাওরায়ে হাদিস পর্যন্ত পড়তে হবে, মুফতি হতে হবে, বড় মুফাসসির হতে হবে, বড় মুফাক্কির মুহাক্কিক আলেম হতে হবে, এটা সবার জন্য ফরজ নয়। এটা হলো ফরজে কিফায়া। বড় আলেম হওয়াটা সবার জন্য ফরজ নয়। কিছু সংখ্যক মানুষ যদি সমাজের মধ্যে এমন আলেম থাকে যাদের কাছে গেলে প্রয়োজনীয় মাসলা মাসাইলগুলি শিখা যায়, প্রয়োজনীয় মাসলা মাসাইলের সমাধান পাওয়া যায়, প্রতিটা সমাজের মধ্যে এমন পর্যাপ্ত কিছু আলেম, মুফতি, মুফাক্কির, মুফাসসির থাকতে হবে। সমাজের মধ্যে যদি কেউ না থাকে তাইলে আবার সবাই ফরজ তরকের গুনাহগার হবে। এই জন্যে বড় আলেম হওয়া এটাকে ফরজে কিফায়া, জানাজার মতো রাখা হয়েছে। জানাজার যেমন কিছু সংখ্যক মানুষ যদি পড়ে নেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তেমনি ভাবে বড় আলেম হওয়া এটা সবার জন্য ফরজে আইন নয়, বরং এটা হলো ফরজে কিফায়া। একদল মানুষ বড় আলেম হতে হবে। আর এই ইলম শিখাটা কঠিন। এখানে দুইটা বিষয়, ইলম আর একটা হলো নিয়ত সহি করা। নিয়তটারে সহি করা, বিশুদ্ধ করা, এটা কিন্তু খুব সহজ। মনটারে ঠিক করে নেই তাহলেই তো নিয়ত ঠিক হয়ে যায়, এটা সহজ। কিন্তু ইলম শিক্ষা করাটা নিয়তের মোকাবেলায় কঠিন। কারণ ইলম শিক্ষা করার জন্যে এক নম্বর হলো সময় দিতে হবে। ইলম শিক্ষা করার জন্যে কষ্ট করতে হবে। কারণ ইলম শিক্ষাটা এটা কঠিন বিষয়। এই ইলমটা আসছেই কষ্টের মাধ্যমে। আমাদের বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পরে একটা মাদ্রাসা করা হয়েছিল গুলশানে। ওই মাদ্রাসার মধ্যে রাখা হয়েছে যে গরিবের কোনো ছেলেরা ভর্তি হওয়ার কোনো সুযোগই নাই। মনে করেন তদানীন্তন সময় ভর্তি ফি 10,000 টাকা, এখন কত টাকা হবে? তারপরে ছাত্ররা খাটের মধ্যে ঘুমাবে, জাজিম বিছানা, তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্যে আলাদা লোক আছে। আবার ফজরের আগে উঠবে যেহেতু হেফজখানা, ওই সময় নাস্তা আছে। ফজরের পরে কিছুক্ষণ পরে, আমলের পরে আবারও নাস্তা আছে। তারপরে 8টার দিকে আবার ভারী নাস্তা, তারপরে দুপুরে বিরিয়ানি। অর্থাৎ খাওয়া দাওয়ার অভাব নাই। এর ফাঁকেও যত খাইতে চায় খাবে। কয়েক বছর চালাইছে।
এক পারা কোরআন মুখস্থ করতে পারে নাই, একজন ছাত্রও না। মেধা দুর্বল হইলে তো সবার দুর্বল হবে না। এখন মাদ্রাসা কমিটি বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত করছে, এত সুযোগ সুবিধা থাকার পরেও হাফেজ বের হচ্ছে না কেন? ওলামায়ে কেরাম অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করলেন, হয়তো শিক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করছে না, কেউ বলছে হয়তো অভিভাবক ঠিকমতো দায়িত্ব পালন করছে না, ছেলেদেরকে যথাসময়ে মাদ্রাসায় পৌঁছাচ্ছে না, কেউ কেউ বলছেন যে ছাত্ররা উদাসীন। এইভাবে অনেকেই অনেক কথা বলছে। একজন দাঁড়ায় বলল, মাদ্রাসায় ঢোকার সময় আমি একটা তালিকা দেখলাম, আপনাদের মাদ্রাসা কি এই তালিকা অনুযায়ী চলে? অর্থাৎ খাবারের তালিকা। হ্যাঁ, এই তালিকা অনুযায়ী চলে। উনি বললেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই তালিকা দিয়া যদি মাদ্রাসা চালায়, এই মাদ্রাসার মধ্যে কিয়ামতের আগে হাফেজ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। সবাই অবাক হয়ে গেল, কেন? তিনি বললেন, কোরআন মুখস্থ করবেন, তাহলে কোরআন নাজিল হওয়ার কাইফিয়ত বা অবস্থাটা দেখেন। আল্লাহর হাবিব যখন জাবানে নূরের মধ্যে আছেন, ধ্যানমগ্ন আছেন, গুহার মধ্যে থেকে ধ্যানমগ্ন আছেন, এইভাবে আল্লাহকে স্মরণ করতে আছেন, ইবাদতের মধ্যে লেগে আছেন। অবস্থাটা কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে ধ্যানমগ্ন আছেন, গুহার ভিতরে আছেন। আর তার অবস্থাটা ছিল এমন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 2-3 দিন পর পর খাবার নিয়ে যেতেন, খাবার নিয়ে গেলে খাবার খেতেন, আর খাবার না থাকলে এভাবেই ইবাদত করতেন। অর্থাৎ এই অবস্থাটা ছিল এমন, হয়তো কখনো খাইতেন, কখনো খাইতে পাইতেন না। এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কোরআনুল কারীমের আয়াত নবীজিকে বললেন, আপনার উপরে ওহী হিসাবে আয়াতগুলি নাজিল হয়েছে। সেখানে ভালো কোনো বিছানা ছিল না, তোষক ছিল না, খাট ছিল না, রকমারি খাবারের ব্যবস্থা ছিল না, কিছু ক্ষুধা, তারপরে কষ্ট। এই অবস্থায় কোরআন নাজিল হয়েছে। উলামায়ে কেরাম বলেছেন, কোরআনুল কারীমের নাজিল হওয়ার কাইফিয়ত হলো ক্ষুধা এবং কষ্ট। এই ক্ষুধা এবং কষ্ট যার মধ্যে যত বেশি থাকবে, সেখানে হেফজ তত তাড়াতাড়ি হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার কারণে কওমি মাদ্রাসায় গোটা পৃথিবীতে আপনি চ্যালেঞ্জ করে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে যত প্রতিষ্ঠান আছে, 1 নাম্বার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3 দেশের মধ্যে হাফেজ বেশি এবং দ্রুত হাফেজ হয়। কেন? এই 3 দেশের সিস্টেম হলো, 1 নাম্বার থাকারটাই বলি, রুমের মধ্যে এক রুমে অনেকগুলি ছাত্র ঘুমাবে, এক একজনের জায়গা দেওয়া হয় সর্বোচ্চ 1.5 ফিট, এর বেশি জায়গা নেই। 1.5 ফিট জায়গা দেওয়া হয়, ওখানে বিছানা বিছায়া রাতে ঘুমায়। আবার ঘুম থেকে উঠার পরে ওখানে বিছনা রাখতে পারে না, ওই বিছনা বলডায়া টাঙ্গের উপরে সাইডে রাইকা এখানে বসেই পড়ে। অবস্থাটা একটু দেখেন, 1.5 ফিট জায়গা, ওখানেই থাকা, ওখানেই ঘুমানো, ওখানেই সব। তারপরে খাওয়াটা কি? আমাদের আমলে তো খাবার ছিল 2 বার, এখন 3 বার হয়েছে। 3 বার হলেও এটা তো বাড়ির মতো খাবার না। একসাথে অনেকগুলি লোকের খাবার যদি হয়, তাইলে শুধু কওমি মাদ্রাসা নয়, সব জায়গার মধ্যেই খবর নিয়ে দেখেন খুব কষ্ট। আপনি পুলিশের যেখানে রান্না হয় খবর নিয়ে দেখেন, মাঝে মাঝে কীরা পাওয়া যায়। তো কওমি মাদ্রাসায় 3 বার পাক হয়। সকালবেলায় ডাইল বা আলু ভর্তা, দুপুর বেলায় মাছ, গোস্ত বা ডিম। ওইটা তো আপনাদের এই পুরান ঢাকার দাওয়াত খাওয়ার মতো গোস্ত না। কেমন গোস্ত দেওয়া হয়, মাছ দেওয়া হয়,
এটা গেলে বুঝতে পারবেন। এতটুকু অনুমান করেন, একটা মাদ্রাসায় খাবার বাবদ 2000 বা 2500 টাকা নেওয়া হয়, এরপরে অন্যান্য খরচ। আচ্ছা, 2500 3000 টাকা দেয়া একটা লোক যদি 3 বার খায়, তাইলে কয় টাকা কইরা পড়ে? এই কয় টাকায় বাংলাদেশের কোন হোটেলের মধ্যে আপনি খাইতে পারবেন? এইভাবে কষ্ট করে তারা, কষ্ট হয় খাওয়ার মধ্যে, তারপরেও তারা এই কষ্টটাকে বরণ যারা করতে পারে তারাই হাফেজ হয়। আর যারা মনে করে না খাবার দাবার কষ্ট, বাড়িতে মায় কত সুন্দর করে ডিম ভাজি করে দেয়, দেশি মুরগি পাক করিয়া খাওয়ায়, এত মজা রাইকিয়া মাদ্রাসায় থাকবো, এর কপালে হেফজ নাই। অতএব এই কষ্টটা যেখানে বেশি সেখানে হেফজ তাড়াতাড়ি হয়। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে 1 মাসে হাফেজ হওয়ারও রেকর্ড আছে। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। 1 মাসের হাফেজ অনেক ছিল। আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাই বাংলাদেশের বড় একজন ইসলামিক নেতাও ছিলেন, 1 মাসে হেফজ করেছেন। ওনার ছেলে আল্লামা আজহার আলী রহমাতুল্লাহি আলাই, আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাই, উনি 3 মাসে হেফজ করেছেন। এই বাংলাদেশের মধ্যে 3 মাসে, 4 মাসে, 6 মাসে হেফজ করেছে এমন অসংখ্য হাফেজ আছে। আপনি সৌদি আরবে যান, 10 বছর লাগে হেফজ করতে। কেন? আমরা বাইতুল্লাহর মধ্যেও দেখেছি, হেরেমে দেখেছি হেফজ পড়ায়। আসছে মাগরিবের পরে আয়া বইছে ঘন্টা দেড়েক, অর্থাৎ এশার আগ পর্যন্ত পড়ছে, পড়ে চলে গেছে, বাসায় চলে গেছে। যার কারণে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশে হেফজ মাদ্রাসাও বেশি, হাফেজের সংখ্যাও বেশি। আন্তর্জাতিক যতগুলি প্রতিযোগিতা হয়, সবগুলি প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরাই প্রথম স্থান, দ্বিতীয় স্থান অর্জন করে। আলহামদুলিল্লাহ বলেন। কয় টাকা খরচ করে তাদের পিছনে সরকার? সরকার কয় টাকা খরচ করছে? আপনারা যা দিচ্ছেন তা দিয়ে খাওয়ায় এই হাফেজ তৈরি করা হচ্ছে। গোটা পৃথিবীতে তারা ফার্স্ট হয়ে বাংলাদেশের সম্মান বয়ে আনছে। আর যাদের পিছনে আপনারা হাজার হাজার কোটি টাকা খরচ করছেন, ছক্কা মারলেই একটা ফ্ল্যাটের মালিক হয়ে যায়, ওরা কখনো বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে পারে নাই, বরং বাংলাদেশকে ডুবাইছে। ঠিক কিনা জোরে বলে? আচ্ছা, ক্রিকেটে বাংলাদেশ বিশ্বকাপ কয়বার জয় করছে? জুড়ে বলেন, জয় করছে? এদের পিছনে হাজার হাজার কোটি টাকা সরকারের খরচ হচ্ছে। ফুটবলে মনে হয় বিশ্বকাপ দিচ্ছে নাকি? ফুটবলে তো বিশ্বকাপে গেলে কয় ডজন গোল খায় আল্লাহই জানে। আবার ভাইরা, কোনো খেলাতেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই, তাইলে তাদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করছেন। পক্ষান্তরে মাদ্রাসায় 4 আনা খরচ করতে তো পারেনই নাই, বরং মাদ্রাসার মধ্যে অভিযান চালায়া কোরবানির ছুরি বের করে এই যে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্রের ভান্ডার, কত বড় শয়তান চিন্তা করে। চট্টগ্রামে এক মাদ্রাসার মধ্যে গেছে, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, যা বলতেছে আপনাদের মাদ্রাসায় কিছু অনুদান দিব, মাদ্রাসার ছবি টবি ভিডিও করে নিতে হবে। এবার মাদ্রাসার বেশ কিছু ছবি উঠাইছে। তো মাদ্রাসায় ওখানে তো গ্যাস নাই, লাকড়ি দিয়া পাক করে, লাকড়ির বিশাল স্তূপ, ওই লাকড়ির ছবিটা উঠাইছে, একটু অস্পষ্ট উঠাইছে, বলছে অনুদান দিবে। পরের দিন পত্রিকার মধ্যে দেখে চট্টগ্রাম অমুক মাদ্রাসায় অস্ত্রের ভান্ডার, ওই যে লাকড়ি, এই লাকড়ি অস্ত্র, লাকড়ির এমনভাবে ছবিটা বানাইছে মনে হয় ওখানে এলএমজি, মেশিন গান, এই সেই দিয়ে ভর্তি করে রাখছে। অতএব মাদ্রাসার জন্যে আপনারা 4 আনা এই সরকারগুলি খরচ করতে পারে নাই। সরকারগুলি শুধু মাদ্রাসাকে কিভাবে ফাঁসাবে, বন্ধ করবে, এটাই শুধু চেয়েছে।
তারপরেও কোরআনের প্রতি আল্লাহর রহমত আছে, যার কারণে এখনো এত ষড়যন্ত্র মোকাবেলা করেও এই মাদ্রাসা থেকে এমন ছেলে বের হয় যারা বিশ্ব বিজয়ী হয়ে আসে। আলহামদুলিল্লাহ বলি। আমি বলতেছিলাম যে এই কোরআন যারা পড়ে এদের অনেক কষ্ট, খাওয়া দাওয়ায় কষ্ট, থাকা কষ্ট, জায়গা কম। ওই যে আল্লাহর হাবিব গুহায় ছিলেন, কোনো সময় খাইছেন, কোনো সময় খাইতে পান নাই, বিছানা ছিল না। অতএব এই কষ্টের সাথে আমাদের হেফজখানাগুলির মিল আছে, যার কারণে হাফেজও বেশি হয়। এই জন্য আমি বলতেছিলাম যে এলেমটা একটু কঠিন, এলেমটা একটু কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলেমের ফজিলত রেখেছেন অনেক অনেক বেশি। কারণ যেহেতু আমলের বুনিয়াদ বা ভিত্তি হলো এলেম এবং সহিহ নিয়ত, সমস্ত আমলের বুনিয়াদ বা মূল ভিত্তি হলো এলেম। এই জন্যে এলেম শিক্ষা না করলে কোনো আমলই সঠিকভাবে হবে না। আপনি একটা বড় বিল্ডিং বানাবেন, 10 তলা বিল্ডিং, মিস্ত্রি বলতেছে কি যে বলেন, সারা জীবন কাটায় দিছি বিল্ডিং বানায়া, ইঞ্জিনিয়ারদের টাকা দিয়ে কোনো লাভ নাই, আসেন আমি বানায় দিই। এবারে বিল্ডিং বানানোর কিছুই জানে না, বা গতানুগতিক গ্রামে যেমন বানায় একতলা বিল্ডিং বা শুরু করছে, এইভাবে যদি 10 তলা পর্যন্ত তো যাইতে পারবেই না। যদিও কোনো মতে চলে যায়, এই বিল্ডিংয়ের মধ্যে কোনো মানুষ ঢুকবে নি। কারণ বিল্ডিং হলো আরামের উপকরণ। এখন জানে এটার ভিতরে ঢুকলে যে কোনো সময় ভাঙিয়ে পড়তে পারে, সব শেষ হয়ে যাবে। অতএব আমার ভাইয়েরা, যেমনি ভাবে ওই বিল্ডিংয়ের এলেম না থাকলে বিল্ডিং বানাইলেও এই বিল্ডিংয়ে কেউ বসবাস করে না, কিন্তু দিনের ব্যাপারে আমরা এটা বোঝার চেষ্টা করি না যে এলেম যদি না থাকে আমার আমলগুলি সঠিকভাবে হবে না। আমাদের সমাজে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন, সব আমল ঠিক আছে, কিন্তু আমল হচ্ছে কি হচ্ছে না, আমলের যে নিয়ম কানুনগুলি, মাসলা মাসাইলগুলি, এই মাসলা মাসাইলগুলি কখনো আমি যাচাই বাছাই করি না, মাসালাগুলি শিখার চেষ্টা করি না। অথচ আমি যদি নিয়ম কানুন না জানি, এলেম না থাকে, তাইলে আমার আমল তো নেকি বয়ে আনবে না। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আমল শুধু করলেই হবে না, আমল সঠিক হতে হবে। নবীজি বলেন, রব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অনেক কারি আছে যারা কোরআন তেলাওয়াত করে, সওয়াব তো হয়ই নাই, বরং কোরআন উল্টা তার উপরে লানত বর্ষণ করে। কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব হওয়ার কথা, কোরআন তেলাওয়াত করলে নেকি হওয়ার কথা, কিন্তু নেকি তো হয়ই না, বরং উল্টা কোরআন তাকে অভিশাপ দিতে থাকে। কেন? ভুল পড়ার কারণে। কিন্তু কোনোদিন চিন্তা করছি না আমি নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলি পড়তেছি, এই সূরা কেরাতগুলি ঠিক আছে কিনা, সহি আছে কিনা, কখনো চিন্তা করারও প্রয়োজন মনে করি না। অতএব আমাদের আমলগুলি সঠিক হবে কিভাবে? এই জন্য আমার ভাইয়েরা, আমলগুলি সঠিক হওয়ার জন্য এলেম থাকতে হবে। প্রয়োজনীয় এলেম যদি থাকে তখনই আমাদের আমলগুলি সুন্দর হবে, নেকি বয়ে আনবে। এই জন্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, দুইজনেই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এলেমের একটা অধ্যায়, দ্বীনের একটা অধ্যায় শিক্ষা করে, ওই লোকটা অন্য একজন মানুষ যদি 1000 রাকাত নফল নামাজ পড়ে, 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও তার মাসালা মাসাইলের একটা অধ্যায় শিক্ষা করা উত্তম। সুবহানাল্লাহ বলি। একজনে 1000 রাকাত নফল নামাজ পড়লো,
আর একজনে একটা অধ্যায় মাসালা মাসাইল শিখলো। আমি যে আমল করতেছি আমলের মাসলা মাসাইল শিখলো, তাহলে লাভ কি হলো? 1000 নফল নামাজ পড়ার চেয়েও আরো ফজিলত বেশি, লাভ বেশি। 1000 না 1,00,000 রাকাত নামাজও যদি পড়ে নামাজ না হয় আল্লাহর দরবারে তো কবুল হবে না। এই জন্য আগে ইলম শিক্ষা করা। অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি মাসলা মাসাইল, দ্বীনি কথা শিক্ষা করা 60 বছর নফল ইবাদতের চেয়ে দ্বীনি মজলিসের মধ্যে মুহূর্ত বসা অনেক বেশি লাভ। 60 বছর আমল করছে, এর চেয়ে একটা মুহূর্ত দ্বীনের মজলিসের মধ্যে বসা উত্তম। তাইলে বোঝা গেল ইলমের মর্যাদাটা অনেক বেশি। এই জন্যে আলেমদেরকে সম্মান করা। ইলম ছাড়া যারা আছে তাদের অবস্থাটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, এবং কোরআনুল কারীমের মধ্যেও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তারা ওই সমস্ত গাধার মতো যাদের পিঠের মধ্যে বোঝা আছে। ইলমবিহীন, জ্ঞানবিহীন, আমলওয়ালা ওই সমস্ত গাধার মতো। গাধার পিঠে কিতাব আছে না লবণের বস্তা আছে, গাধা সেটা বুঝে না। এই জন্যে এখানে গাধার সাথে উদাহরণ দেওয়া হয়েছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো বড় কথা বলেছেন, ফাযলুল আলিমি আলাল আবিদ কাফাযলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে এত বেশি। আবেদ যিনি ইবাদত করে, যিনি বিভিন্ন আমল করে, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে এত বেশি। কাফাজলি আলা আদনাকুম, নবীজি বলেন যেমন সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা বেশি। সাধারণ মানুষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি এটা আলোচনা করে শেষ করা যাবে না। তেমনি ভাবে সাধারণ মানুষের উপরে নবীজির মর্যাদা যেমন বেশি, একজন আবেদ যিনি আলেম না, এই আবেদের উপরে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। এই জন্য যারা ইলম শিখে তাদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে ঈমান এনেছে, ইলম শিক্ষা করেছে, তার মর্যাদা অনেক, তার মর্যাদা অনেক বেশি। এই মর্যাদা কত বেশি এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এখানে সীমানা নির্ধারণ করেননি, কতটুকু মর্যাদা আল্লাহ পাক দিবেন এটা আমাদের ধারণার উপরে, চিন্তার উপরে। অতএব আলেম ওলামাদের মর্যাদা আল্লাহ পাক বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন। আমরা অনেক সময় আলেম ওলামাদের মর্যাদা দিতে পারি না। অনেকেই বলে থাকে আলেম ওলামা যদি দুষ করে তাইলে প্রতিবাদ করতে হবে না। হ্যাঁ, আলেম ওলামা ফেরেশতাও না, নবীও না। আলেম ওলামা ভালো করে মনে রাখবেন একটা সূত্র, তিনি ফেরেশতাও না, নবীও না। তার ভুল হতে পারে, কিন্তু তার ভুলটা শুধরাতে হবে। একটা ভুলের কারণে তার ইলমের যে মর্যাদা সব নষ্ট হয়ে গেছে এমনও নয়। ভুলটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে এই ব্যাপারেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু জাল্লাতাল আলিম, আলেমের দুষ্ত্রুটি থেকে সতর্ক থাকো। অর্থাৎ কোনো আলেম যদি কোনো অন্যায় করে, এই অন্যায় আমরা করব না।
একজন আলেম থেকে একটা অন্যায় হয়ে গেছে, এই অন্যায় আমি করব না, তাইলেই তো হয়। হ্যাঁ, এই অন্যায় করার কারণে তার সব শেষ হয়ে গেছে, তারে আর মানা যাবে না, এটা নয়। একটা বিষয় ভুল, এটা বাদ, এটা অনুসরণ করব না, বরং যেগুলি অনুসরণীয় সেগুলি অনুসরণ করব। ওয়ালা তাকতাউহু, একটা ভুল করছে তারে একবারে প্রত্যাহার করা হবে কিনা, আল্লাহর নবী বলেন না, লা তাকতাউহু, তারে বর্জন করো না, বরং যে ভুলটা করছে আল্লাহর কাছে দোয়া করো এই ভুলটা থেকে যেন ফিরে আসে। আর বাকি তার এলেমের জন্য মর্যাদা দিতে হবে। একটা ভুল তার থেকে হতে পারে, দুইটা ভুল হতে পারে, এর জন্য এলেম নষ্ট হয়ে যায় নাই। আর আমাদের দেশে কোনো মতে যদি একটা ভুল পাইতে পারে, হ্যাঁ এমনি আলেম ওলামাদের অনেক সম্মান করে মর্যাদা দেয়, একটা ভুল যদি হয় তাইলে ওনারে আর সারা দেয় না, একেবারে মাটির নিচে নিয়ে নিতে হবে। কিন্তু একবার চিন্তা করি না আমার ভুলের পরিমাণ কতটুকু, আমি কতগুলি ভুল করি, একবারও চিন্তা করি না। আলেমরে পাইছি, বিশেষ করে বাংলাদেশে আলেম ওলামাদের মানেও, আবার সুযোগ পাইলে ছাড়াছাড়ি নাই। এমনকি সুযোগটা যদি ভুলও হয় তারপরেও এইভাবে ভুলেরও বলি হইয়া অনেক আলেম ওলামা দেখা যায় কঠিন শাস্তি ভোগ করছে। ইদানিংকার একটা কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরে একটা ঘটনা ঘটছে। একটা মেয়ে অল্প বয়স্ক, অবশ্যই এটা দুঃখের বিষয়, 8-9 বছরের একটা মেয়ে, এই মেয়েটাকে মেরে ফেলেছে, হত্যা করা হয়েছে। লাশ পাওয়া গেছে মসজিদের ছাদে। এখন নিশ্চিত হয়ে গেছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সব মিল্লা হত্যা করছে নাকি? জুড়ে বলেন, ইমাম আর মুয়াজ্জিন মিল্লা খুন করছে? বলতে পারেন তারা এখানে চাকরি করে, তো ওরা ছাদের উপরে দেখলো না কেন? রাত্রি কি মসজিদের ছাদ পাহারা দেওয়া ইমাম সাহেব আর মুয়াজ্জিনের সাহেবের দায়িত্ব নাকি? যদি ছাদ পাহারা দেওয়া ইমাম সাহেবের দায়িত্ব হয়ে থাকে, মুয়াজ্জিনের দায়িত্ব হয়ে থাকে, তাহলে তো এই দায়িত্বটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারেরও, ঠিক কিনা দূরে বলেন? মসজিদের ছাদের উপরে লাশ পাওয়া গেছে, এই জন্যই ইমাম মুয়াজ্জিনরে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ম যদি থাকে তাহলে মসজিদের কমিটিকেও তো গ্রেপ্তার করা উচিত ছিল। আসলে বাস্তব ইনসাফের কথা হলো, এখানে ইমাম মুয়াজ্জিনকেও গ্রেপ্তার করা উচিত হয়নি, কমিটিকেও গ্রেপ্তার করার প্রয়োজন নাই, বরং সরকার ইনকোয়ারি করবে, তদন্ত করবে ঘটনার পিছনে রহস্য কি। 2 দিন সময়ও যায় নাই, রহস্য বাইর হয়ে গেছে। আপন মা তার পরকীয়াকে নিয়ে মেয়েটাকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। এই পরকীয়া কতটুকু খারাপ জিনিস দেখেন, নিজের মেয়েটা পর্যন্ত পরকীয়ার বলি হয়েছে। আর এই জিনিসগুলি আমাদের রাষ্ট্রীয়ভাবে শিক্ষা দেওয়া হয়। 18 বছরের আগে বিয়া করলে খবর পাইলে পুলিশ যায় বিয়া আটকানের লেগিয়া। জেনা বেবিচার কয়টা বন্ধ করছেন আপনারা? জেনা বেবিচার বন্ধ করেন না আপনারা, বিবাহটারে কঠিন বানাইছেন আর জেনা বেবিচারে সহজ করে দিয়েছেন। জেনা বেবিচার তো আরো সহজ হবে আইতাছে। বাংলাদেশ বর্তমান যে সরকার, এই সরকারে আরেকটা আইন করছে, গতকালকে দেখলাম, সেটা হলো যে আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ, এটার অফিস বাংলাদেশে দিছে, মানবাধিকার পরিষদের অফিস। বলতে পারেন এটা তো ভালো জিনিস, মানুষের অধিকার বাস্তবায়ন করবে না। ওরা ওই মানবাধিকার বাস্তবায়ন করে না, ওরা মানবাধিকার বলতে ওরা বাস্তবায়ন করে একটা ছেলে মেয়ে সাইজা মেয়েদের সাথে ঘুরবে, আকাম করবে, একটা মেয়ে ছেলে সাইজা ছেলেদের সাথে ঘুরবে, আকাম করবে, এই অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। এই অধিকারের সাথে আপনারা একমত? জোরে বলেন একমত। যে সরকারই হোক না কেন, আমরা ইউনূস সরকারকে সমর্থন দিয়েছি, সহযোগিতাও করেছি। ইসলামের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেন, উলামায়ে কেরাম বিরোধী হতে 1 মুহূর্ত সময় লাগবে না ইনশাআল্লাহ।
ইসলামের বিরুদ্ধে কাজ করে কেউ পার পাবে না, সেটা যে কোনো সরকার হোক না কেন। আমেরিকার শক্তি নিয়ে আসেন, ইন্ডিয়ার শক্তি নিয়ে আসেন, চাইনার শক্তি নিয়ে আসেন। আমি যে কথাটা বলতেছিলাম যে আজকে এই বিবাহটারে কঠিন বানানো হচ্ছে, জেনা বেবিচারকে একেবারে সহজ বানিয়ে দেওয়া হচ্ছে। ওই বিবাদিয়াতে একটা মেয়ে তার ওই এই বেবিচারের বলি হয়ে, পরকীয়ার বলি হয়ে একটা মেয়ে মরল, আর এর জন্যে ইমাম মুয়াজ্জিন জেলখানার মধ্যে যেতে হলো। অর্থাৎ উলামায়ে কেরাম যদি মরে কোনো অসুবিধা নাই, উলামায়ে কেরাম মরক, বাংলাদেশের মানসিকতাটা এমন। আবার ভাইয়েরা, 5ই আগস্ট এবং এর পূর্ববর্তী সময়ে প্রায় 2000-এর উপরে ছাত্র তারা জীবন দিয়েছে, এই দেশ পাল্টে গেছে। আর বিগত 16-17 বছরে হেফাজতের ঘটনা থেকে নিয়ে হাজার হাজার মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম জীবন দিয়েছে, একটা বিষয় পরিবর্তন হয় নাই। উলামায়ে কেরামের জীবনের দাম নাই, তার ইচ্ছা করলেই জেলের মধ্যে ঢুকাই দিবেন। এটা বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, অসংখ্য অপরাধ চলতেছে, কোনো অসুবিধা নাই। কোনো আলেম শয়তানের ধোঁকায় পড়ে একটা অপরাধ করেই ফেলছে, আরে বাবারে বাবা, একবারে সমাজের উপর থেকে নিচু যা আছে সব এক হইয়া মনে হয় তারে মৃত্যুদণ্ড 2 মিনিটে কার্যকর করতে হবে। এই মানসিকতা ছাড়তে হবে। অপরাধ হিসাবে চোখে দেখতে হবে, কে করলো সেটা বড় বিষয় না, অপরাধের শাস্তি হতে হবে। তবে সবার যা হয় তারই, উলামায়ে কেরামদের জন্য ভিন্ন নয়। উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধার চোখে দেখব। কেন? আল্লাহ পাক বলেছেন আলেমদের মর্যাদা বেশি। আল্লাহ পাক বলছেন আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। নবীজি বলছেন আলেম ওলামারা হলো উত্তম, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অতএব এমন অসংখ্য হাদিসে নবীজি বলেছেন, অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং জানে না সমান নয়। এখানে জানা বলতে এলেম। অতএব আমরা এই দুইটা বিষয় ঠিক করি, একটা হলো এলেম আর একটা হলো নিয়তটারে সহি করব। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তাইলেও আমরা আমলের প্রতিদান যথাযথভাবে পাবো না। এই দুইটা বিষয় আমরা এলেম অর্জন করার এবং নিয়তটাকে সহি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।